আমরা জানি না যে কারা কারা অস্ত্র ব্যবহার করেছেন, কাদের কাছে অস্ত্র আছে, এই বিষয়গুলো আপনারা আমাদের জানাবেন। চট্টগ্রাম রেঞ্জর উপপুলিশ মহাপরিদর্শক ডিআইজি এহসান হাবিব পলাশ হই শুধু ভালো পুলিশ চালি হইতুনো অনারারে ভালো পুলিশ বানাবেলাই ভূমিকা রাখম ফুরিব। অনারারে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মানুষ যেন হয়রানি নগরে ইন বন্ধ গরম ফুরিব, তাহলে ভালো পুলিশ পাওয়া সম্ভব হইব। দয়া করে কোনো মানুষকে মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা করবেন। আপনাদের অনেক সুযোগ আছে, আপনি জানেন জেলার কাছে অস্ত্র আছে, সেটা না হলে আপনি আলোচনা করবেন, দুটা ক্ষতি হবে। একটা হচ্ছে আপনি আমাকে হ্যারাস করবেন, আপনি অপ্রয়োজনে আমাকে অপ্রয়োজনীয় কাজে আমাকে জিজ্ঞেস করবেন, এটাকে কাজ হলো না, কিন্তু করতে কাজটা হবে এবং ভেবে রাখবেন আপনি যার ক্ষতি করতে চান একদিন আল্লাহ এটা কোনো শনিবার সেপ্টেম্বর 7 তারিখ ফজরত 10 তারিখে হাটহাজারী পৌরসভার বাস স্ট্যান্ড এলাকাত অনুষ্ঠিত নাগরিক কমিটির সভাত এইসব কথা হয় তিনি। আপনাদের এখানে একজন অস্ত্রধারী ব্যক্তি আছেন, আপনি কি এখানে স্বস্তি করে থাকবেন না? এই আন্দোলনে নানানভাবে অস্ত্র ব্যবহার করছে। আপনারা সবাই জানেন, আপনারা বর্তমানে বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন, তারা সব জানে, আমাদের কিছু বলতে হবে। সুতরাং এইরকম একটা সমাজ ব্যবস্থা যেটা অবস্থান করে সমাজের বিভিন্ন জায়গায় অস্ত্র ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের বিভিন্ন বাহিনী নানান কারণে নানানভাবে তাদের অস্ত্র হারিয়েছে। এরকম একটা হারানো অবস্থা, এরকম একটা দুর্যোগপূর্ণ অবস্থায় যদি সমাজে অস্ত্রটা থাকে, তাহলে আমরা কেউই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবো না। আমরা কি একমত? এই সময় উপস্থিত আছেন এএসপি অর্থ প্রশাসনের ওয়াসিম ফিরোজ, এএসপি অপরাধর আসাদুজ্জামান, এএসপি ডিবির সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেলের শোয়েব আহমেদ খান, ডিআইজি স্টাফ অফিসার সৌমিত্র চাকমা, মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাসকল। সংক্ষিপ্ত সভাত হাটহাজারী নাগরিক কমিটির সমন্বয়ক নজরুল ইসলাম, সদস্য সচিব নাজিরাত কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম, হাটহাজারী উপজেলা জামায়াত সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বক্তব্য রাখে। পরে ডিআইজি এহসান হাবিব পলাশ হাটহাজারী মডেল থানা পরিদর্শন করে। শোয়েবুর রহমান, সি+ টিভি, চট্টগ্রাম।